হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ফারাব ইসলাম। আমি চলে আসলাম আমার ফার্স্ট অ্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আমি আজকে যাবো আমাদের ধান খেতে এবং আমাদের সবজি ক্ষেত মানে লাউ খেতে। দেখব কি আমাদের চাষ কেমন হয়েছে, এমনকি ফসলের কি অবস্থা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেত, চলেন আমরা লাউ ক্ষেতের দিকে যাই। লাউগুলা দেখতেছেন, পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেত, চলেন আমরা লাউ ক্ষেতের দিকে যাই। লাউগুলা দেখতেছেন ধরছে, ছোটো ছোটো অনেক লাউ ধরছে মাশাল্লাহ। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে পাখি ইঁদুর এগুলো অনেক নষ্ট করে ফেলে লাউটাও। এই যে দেখেন লাউগুলার কি অবস্থা করে ফেলছে, খাইয়া একেবারে নষ্ট করে নিচেও একটা ফালাই রাখছে। তো দেখেন কি অবস্থা করে রাখছে। আরও লাউ আছে ছোটো ছোটো মাশাল্লাহ, ধরতেছে, কিন্তু পাখি আর ইঁদুরের জন্য রাখা যাচ্ছে না, এগুলা খুবই নষ্ট করে ফেলতেছে। যে দুইটা আমার হাতে একেবারে বাজে অবস্থা করে রাখছে, করুণ হাল কুচি অবস্থায় এগুলো নষ্ট করে ফেলছে। চলে যাবো এখন আমরা ধান ক্ষেতের দিকে, চলেন যাই। সবাই ভিডিওটা লাইক করে দিবেন, সাপোর্ট করবেন। দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে মাশাল্লাহ। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের প্রধান খাদ্য হিসেবে আমরা মাছ ভাতকে বেছে নিয়েছি বাঙালিরা। তো যেখানে যদি ধান ভালো হয় তাহলে তো বাঙালির মুখে হাসি ফুটবই। আলহামদুলিল্লাহ আমাদের ধান অনেক ভালো হয়েছে। এখানকার যে 3-4টা জমি দেখতেছেন এগুলো সবই আলহামদুলিল্লাহ আমাদের। আমরা ধান চাষ করছি, ধান হয়েছে। কষ্টের ফল যখন ফসল পাওয়ার পর হয় তখন কষ্টকে আর কষ্ট মনে হয় না, কষ্ট সব হালকা, কষ্ট সব হালকা হয়ে যায়। তো সকলে দোয়া করবেন যাতে আমাদের ধানগুলো সুন্দরভাবে আমরা ভাষায় তুলতে পারি, যেমন কি আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। সবাই দোয়া করবেন যাতে ফসল আরও ভালো হয়। আসসালামু আলাইকুম।